ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। গুড মর্নিং সবাইকে। তো এখানে দেখুন সকাল সকাল এখানে কি আজকে খাবার বানাচ্ছে। এখানে আজকে বানাচ্ছে আপ্পাম। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আর খেয়ে তো বলবো। আর আজকে নারকেলটা নেই, তাই আপ্পামের চাটনিটা বানাতে পারবো না, সস দিয়ে খেয়ে নিতে হবে। আর এতটা প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছেন প্রচণ্ড গরম। মানে এত গরম যে টিকতে পারা যাচ্ছে না। আর এখানে কিছুটা বানালাম, আর এখানে ব্যাটার আছে এখনও কিছুটা, এগুলো বানিয়ে নেবো ঝটপট করে। তাহলে চলুন আজকের পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন। আজকের ব্লগটা কিন্তু খুব জমজমাটি ব্লগ, আর মিস করবেন নাই কিন্তু। তাহলে পুরো ব্লগটা দেখতে থাকুন। দেখুন একবার তো এখানে বানিয়ে নামিয়ে রেখে দিয়েছে, আর এখানে আরেকবার বানিয়ে নিচ্ছে। কি আর বলবো, বাচ্চা কাচ্চা নিয়ে না সত্যি খুবই পরেশান হয়ে যাচ্ছে আমি। কেন দেখুন, এক কৌটা সিঁদুর এখানে ঢেলেছে। আমি তো তাও পরিষ্কার কিছুটা উপরটা মুছে দিয়েছি, আর এক কৌটা সিঁদুরকে যে এক কৌটা সিঁদুর পুরো ঢেলেছে। কি করব বলুন। দেখুন বানানো কমপ্লিট না বন্ধুরা। এখানে রান্না বান্না বসে দিয়েছে। এখানে দেখুন খিচুড়িটা হচ্ছে, সব রকম সবজি এখানে দেখুন ভেজে দিয়ে দিয়েছে। আর এখানে ধরে নাই বলে এই সবজিটা এখানে রেখেছে। আর এখনো মশলা দেওয়া, খিচুড়িটা বসিয়েছি, ডালিয়ার খিচুড়ি। আর এখানে পকোড়াটা বানাবো, আর গাছ থেকে বেগুন তুলে নিয়ে আসছিলাম পকোড়া বানাবো বলে, বেগুনি বানাবো বলে গাছ থেকে বেগুনি বানাবো। আর এখানে বেসনটাও রেডি, আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে, আর বেসনও রেডি। বেসনের মধ্যে ডুবিয়ে বেগুনটা, আর এটা কিন্তু গাছেরই বেগুন। এগুলো গাছের বেগুন বলে এরকম সরু সরু হচ্ছে, আর কিনা বেগুনে হলে একটু মোটা মোটা চওড়া চওড়া হয়, এই একটা কথা। আর গাছের বেগুন তো মিষ্টি মিষ্টি স্বাদ একটা পাওয়া যায়। আর ওদিকে শ্রেয়াংশী কান্নাকাটি করতে করতে ঘুমিয়ে পড়েছে। আর সত্যি কথা বলবো কি, আমার মতো না সত্যি কথা কি টাইম নেই। সকালে ব্রেকফাস্ট বানাতে হয়, ওকে খাওয়াতে হয়, তারপরে সিন্দিলার এখন স্কুলটা ছুটি, তাড়াতাড়ি আরও উঠা হয়, তাড়াতাড়ি কাজকর্মটাও হয়ে যায়। আর এতটা রাত করে ঘুমায় শ্রেয়াংশী, প্রায় একটা, কোনোদিনও 1:30 এইরকম, মর্জির উপরে এইরকমই ঘুমায়। তো যাই হোক, এখানে দেখুন বেগুনিগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নেব। আর এখানে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, হয়ে গেছে ডালিয়াটা মনে হচ্ছে। তার আর একটা দুটো সিটি পড়ে যাক। আর কালকে রাত্রেবেলা সব আমার যত ভালো জামাগুলো সব পরা হয়, ধোয়া হয় নাই তো, আর ওগুলো সব এখানে মেলে দিচ্ছিল। আর ক্যান্টিন থেকে আপনার দিকে শেয়ার করেছিলাম, ক্যান্টিন থেকে অনেক জিনিসপত্র নিয়ে আসা হয়েছে, বস্তার মধ্যেই রাখা আছে। এগুলো রাখা হয় না ঠিকঠাক জায়গায়, ভাবতেছি ঠিক জায়গায় রাখবো। আর বহুদিন পর একটা জিনিস আমি পেলাম, এই দেখুন এই হেয়ার ড্রায়ারটা। আমাকে এটা বার্থডেতে, বিয়ের পরে প্রথম বছর বার্থডেতে আমাকে এটা বর দিয়েছিল। তখন বর গিয়েছিল কোথায়, নাসিকে গিয়েছিল, তখন আমাকে এটা দিয়েছিল। খুবই খুশি। এটা কি আর বলে দিয়েছিল যখন, আর খুব কাজের লাগে এটা। আর এই নিয়ে বরের সাথে তো খুব তর্কাতর্কি লেগে গিয়েছিল। ও বলতেছে না এটা আমি বাড়িতে দেখছি, আর আমি বলছি না এটা এখানেই আছে। যেহেতু এখানেই থাকা হয়, কোয়ার্টারেই থাকা হয়, তো সব জিনিস কোয়ার্টারেই প্রায় থাকে। তো যাই হোক, এখানে পেয়ে গেছে এই জিনিসটা, খুব উপকারের জিনিস। চলুন বেগুনিটা কি হচ্ছে একবার দেখি। এই দেখুন বেগুন
এগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এগুলো নামিয়ে নেব। তো এখানে দেখুন এগুলো তো বানাচ্ছি বেগুনিগুলো, আর কোয়ার্টারে থাকতে থাকতে কিন্তু অনেক রকমের খাবার বানানোর শেখা হয়ে যায়, যেহেতু এখানে বিভিন্ন ধরনের মানুষ থাকে, মানে বিভিন্ন স্টেট থেকে, আর তাদের খাওয়ার আলাদা, আমাদের খাওয়ার আলাদা, মানে অনেক কিছু শেখা, রান্নাবান্না শেখা হয়ে যায়। আমি তো এই কোয়ার্টারে থাকতে থাকতে প্রচুর কিছু রান্না শিখে গিয়েছি। আর এতগুলো বছর একটানা আছি, তো তাই মানে কি অনেক কিছু রান্নাবান্না শিখে গেছি। প্রায় বিয়ে যতগুলো বছর হয়েছে ততগুলো বছর একটানাই আমি কোয়ার্টারে আছি, তাই মানে কি রান্না বান্না পুরো মানে অনেক কিছু শেখা হয়ে যায়। মানে কি যেমন ইডলি বলুন, আরও নানা রকম যেসব খাবার, মানে প্রায় বেশিরভাগ খাবারটাই বানাতে পারি। আর এখন সত্যি কথা ছোট বাচ্চার জন্যে না মানে বানিয়ে উঠতে পারি নাই। যখন মানে কি সিন্দিলা ছোট ছিল বা কোনো বেবি হয় নাই, তখন কিন্তু আমি খুব মানে কি রান্নাবান্নার প্রতি একটা ন্যাক ছিল, যেটা দেখতাম এইটা বানাবো ওইটা বানাবো, মানে একটা ছিল। আর এখন না বানানোর প্রতি অতটা নেই। অনেক দিন পর আজকে আপ্পাম বানালাম, তাই আপনার সাথে শেয়ার কটা লেগে গেছিল, মানে বলি চলো ব্লগটা শুরু করি। অনেক আবার 3টা লেগে শুরু গেছিল। করা হয় না, মানে ব্লগ তো করাই হয় না একদমই। আর যাই হোক করতে গেলে না অনেকটা টাইম লেগে যায়, আর রান্নাবান্না কাজে সব কিছুতে দেরি হয়ে যায়। আর এখানে দুটো ফুলকপি মানে বেশি হয়ে গিয়েছিল, এই বেসন বেশি হয়ে গিয়েছিল, সেখানে দুটো ফুলকপি দিয়ে মানে ফুলকপির চপ বানিয়ে নিলাম। আর এখানে বেগুনি, আর গাছের বেগুন তো তাই মানে প্রথমেই বলেছি সরু সরু হয়েছে। আর এদিকে কিন্তু আমি রান্নাবান্না করতে করতে কিন্তু দেখুন আমার নিউ ফ্রেন্ড কে আসছে, শর্টকাট আমি করে নিই। আমার নিউ ফ্রেন্ড আসছে, দেখো কি আছে। দুপুরের রান্না বান্না কমপ্লিট। তো আজকে কি হয়েছে, খিচুড়ি, একদম নাইস। বৃষ্টির ওয়েদারে খিচুড়ি জমে যাবে পুরো একদম, এক হাঁড়ি খিচুড়ি। আর ওইখানে এটা কি বেগুনি ভাজা, আর এখানে ঘি আছে, আর এখানে 1 বোতল ঠান্ডা জল। চলুন তাহলে ব্যাক ক্যামেরা করে দেখাই। এখানে হেয়ার টায়ারটা কোথায়, ঘরে আছে, ঘরে, তাই তো কাপড়ের বাক্সে। করতে খেতে বেশ ভালো লাগে, আর যে করে তার হালুয়া হয় টাইট। আমি গরম এই খিচুড়ি গরমটাই আমার এখানে যাচ্ছে পাখার বাতাস। আর মা যে কষ্ট করে রান্না করে, মায়ের পেলে কতটা কষ্ট হয়। পিছনে মানে সফলতার পিছনে তার পরিবারের মানুষের সাহায্য অনেক দরকার। সেখানে বাবা আমার পরিবারের লোক তো প্রচুর সাহায্য করে, তার কোনো তুলনা নেই। খেয়ে কেমন হচ্ছে বল, হ্যাঁ বলি খেয়ে কেমন হচ্ছে বলতে একটা ফুলকপি ভাজা। চল খেয়ে কেমন হয়েছে বলো। আমি খেয়ে বলতেছি, ঘিটা দিয়ে প্রচুর গরম। দুপুরবেলা খাওয়া দাওয়া পরে একটু ঘুমিয়েছিলাম, মানে ঘুমাই না, একটু ফোন দেখছিলাম। তারপরে মানে ঘরটা মুছে হয় না, তাই ঘরদোরগুলো সুন্দর করে মুছে নিলাম। মুছে ভালো করে মানে কি ঝাড়ু মোছা করে নিয়েছি। এখন বাজে প্রায় 7:30। আর আপনার দাদা গিয়েছিল, মানে আমার বর গিয়েছিল একটু মার্কেটে। আর এখানে দেখুন কত বড় বড়, ফোনে তো বোঝা যাচ্ছে না, কত বড় বড় সাইজের ট্যাংরা মাছ নিয়ে আসছে। আর এখানে চুনো মাছ। আমার যে কি বিরক্ত লাগছে এগুলো দেখে। কার কার এরকম চুনো মাছ বাছতে বিরক্ত লাগে? এই মাছ বাছতে তো বেশি টাইম লাগবে না, ওগুলো বাছতেই টাইম লাগবে।
আর মানে কি বলবো, দিয়ে তো চলে গেছেন বাবু ডিউটিতে, মানে আঁকপাক করে রেখে দিয়ে এইগুলোকে আমাকে। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে নতুন ভিডিওতে।